এভরিওয়ান, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন লাগছে তোমাদের সবার আমার ভিডিওগুলো দেখতে? অবশ্যই সবাই আগে কমেন্টে জানাও। হ্যাঁ, তো আগের ভিডিওটা এতটাই ছিল, আমি সেখান থেকেই নেক্সট ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু তাই তোমাদের দেখতেও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমরা সাফারি বাস থেকে নেমে গেছি। এবার যেমন তোমাদের বলেছিলাম কি আমরা জু প্লাস সাফারি কম্বো ছিল, তাই আলাদা কোনো আর আমাদের টিকিট কাটতে হবে না। সেই 400 টাকাতেই আমরা জুয়ের নন এসি বাসের যেটা সাফারি প্লাস জু, জঙ্গল সাফারি প্লাস জু, দুটো কম্বোই এর মধ্যে পেয়ে গেছি। তো ফাইনালি 30 মিনিটস পরে আমরা বাস থেকে নেমে গেছি। এবার আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি জুয়ে এন্ট্রি করব বলে। সাফারিতে তো এনজয় করলামই খুব। এবার আমরা কলকাতার জু দেখেছি, দীঘার জু দেখেছি, সো ব্যাঙ্গালোরের জুটা কেমন সেটাও দেখাতে দরকার। হ্যাঁ, এরপরে আমার না ইচ্ছে আছে মাইসোরের দিকে ট্রিপ করার। ঠিক আছে, আরও কয়েকটা ভিডিও আছে, সেগুলো আমি আপলোড করার পর ভাবছি মাইসোরের দিকে ট্রিপ করব। এখন একটু হাতে টাইমটা পাচ্ছি, তাই আমি তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এবার চলো তাহলে হেঁটে যাওয়া যাক। সাফারির এখানে মেন গেট পাবে তোমরা, সেই গেট থেকে বেরিয়ে কিন্তু আরেকটা গেট আছে, যেখানে দুটো গেট এন্ট্রির টাইমে তোমরা সাফারি প্লাস জু দুটো আলাদা দেখাবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, টিকিটটা কিন্তু রাখবে তোমরা। ঠিক আছে, ওটা জুয়ে এন্ট্রির টাইমেও কিন্তু লাগবে, মানে সাফারিতে তোমরা চলে গেলে তারপর টিকিটটা ফেলে দেবে, এটা কিন্তু করো না। কারণ টিকিটটা হাতে রেখো, কারণ সেটা জুয়ে এন্ট্রির টাইমেও তোমাদের লাগবে, দুবারই চেকিং হবে কিন্তু। চলো, হ্যাঁ, আমরা একটু গরমেই গেছি না, তো রোদটা ভীষণ ছিল, তার উপর আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তো ভালোই গরম হচ্ছিল, কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুবই ভালো লাগে, সো কোল্ড ড্রিঙ্কস খেয়েই গরম থেকে বাঁচছিলাম, এই আর কি। তো এইটাই হচ্ছে সাফারির গেট টাইপসের আছে। ঠিক আছে, এই গেটের মানে এটা আউটসাইড, কিন্তু ইনসাইডটা আলাদা দিকে। চলো আমি দেখাচ্ছি তোমাদের। তো ওই গেট থেকে বেরিয়ে এবার সোজার দিকে যেতে হবে। খালি যেমন আমি বলেছিলাম জলের বোতল, আর এখানে হ্যাঁ তোমরা কিন্তু এখানে খাওয়ার সব জিনিসপত্র পেয়ে যাবে। তো এইভাবে বাইরে ঠেলা টাইপসেরই লেগে আছে সব কটা, এখান থেকে তোমরা জিনিসপত্র কিনে নিতে পারো। তাছাড়া এমনি রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে, সেই দিকে গিয়েও তোমরা খেতে পারো। কিন্তু সত্যি বলতে আমাদের ওখানকার মতো খাওয়া দাওয়া নেই এখানে, তোমরা জানোই। এদের অনুযায়ী খাওয়া দাওয়া আমার না খুব একটা ভালো লাগে না টেস্ট, যাই হোক। তো এইটা হচ্ছে বাইরের আউটসাইড এরিয়া, যেখানে তোমরা সবাই খাওয়া দাওয়া করতে পারো। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, চলো আমি সামনেও যাব ওখানে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। ঠিক আছে, তোমরা অনলাইনে মোবাইলেও আগে থেকে টিকিট বুক করতে পারো, বা এখান থেকেও কিন্তু তোমাদের অনলাইনেই টিকিটটা কাটতে হবে। অনলাইন টিকিট বক্স আছে, সেখান দিয়ে তোমরা টিকিটটা কেটে নেবে। নর্মালি যেমন আমরা মোবাইলের টিকিট বুকিং করি সেই রকমই আগে থেকেও কেটে নিতেই পারো, অসুবিধা নেই। ডেটটা একটু ঠিক দিলে তাহলেই হবে, আর কোনো প্রবলেম নেই। সো আমরা একটু কেনাকাটা সব করে নিলাম, যা যা খাওয়া দাওয়া ছিল। এবার মেন গেটের ভেতর ঢুকবো, কিন্তু বাইরেই খাওয়া দাওয়াটা তোমাদের শেষ করে দিতে হবে। হ্যাঁ, এখানে বলেছিলাম এই দেখো এন্ট্রি গেট, এটা কিন্তু ব্যানারঘাটা জু এন্ট্রি দেখো লেখা আছে, আর পাশ থেকে যেটা সেটা সাফারি এন্ট্রি ছিল। আমি তো আউটসাইডটা দেখালাম, এটা এন্ট্রির গেটটা। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি এন্ট্রি থেকে দেখাইনি, ডাইরেক্ট জিপ সাফারি থেকেই আমরা জঙ্গল সাফারি থেকে স্টার্ট করেছিলাম। তো এবার আমরা জুয়ে এন্ট্রি করছি আস্তে আস্তে। ভালো পরিমাণে চেকিং আছে, কারণ অনেকে হয় না খাওয়া দাওয়া নিয়ে গিয়ে ভেতরে যায়, তো সেটা হবে না, তার জন্য ভালো মতোই চেকিং করতে হবে। ঠিক আছে, এটা উচিতই, তাই না? অনেকেরই তো পাকামিও থাকে জানো তো পশুদের কাছে গিয়ে, তো ওরকম পাকামি না করে সাবধানতা বজায় রেখে সবাইকে সব জায়গায় যাওয়াটা উচিত, আমি অন্তত সেটাই বলবো। তো ফাইনালি আমাদের চেকিং কমপ্লিট হলো, এবার আমরা আস্তে আস্তে করে ভেতরে প্রবেশ করব। আচ্ছা, তোমাদের ভালো লাগছে তো আমার ভিডিওগুলো? কমেন্টে অবশ্যই জানাবে। আর কারা কারা ব্যানারঘাটা জুড়ে গেছো সেটাও কিন্তু আমাকে জানাও কমেন্টে এক্ষুনি। এবার এখানে প্রথম থেকে আমি শেষ অবধি যা যা দেখতে পেয়েছি সবই আছে ভিডিওটাতে।
এই ভিডিওটা আমি একটা ব্লগেই রাখতে চেয়েছি, সাফারিটাও আমি চেয়েছিলাম একটা ব্লগেই রাখার, কিন্তু একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো, তাই এটাতে আমি একটা ব্লগেই পুরোটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ নতুন আরও ব্লগ আসতে চলেছে। তোমরা এক্সাইটেড তো তার জন্য? তো ফার্স্টে যেটা আছে জেব্রা আর জিরাফ এন্ট্রি, ঠিক আছে? প্রথমেই তোমরা দেখতে পারবে জেব্রা আর জিরাফ। চলো এক এক করে তোমাদের দেখাই, সামনে নিয়ে গিয়ে ভালো করে ভিডিওটা করছি। এটা হচ্ছে জেব্রা, দেখো দেখতে পাচ্ছ তো সামনে, দেখো ওই দেখো। বিশেষ করে জেব্রার না হোয়াইট আর ব্ল্যাকের যে কম্বিনেশনটা সেই লাগছিল, বেশ ঘোরা ঘোরার মতো লাগছিল, বলছে জেব্রার পিঠে চড়েই রাইডিং করি। আর এই দেখো এটা হচ্ছে জিরাফের এন্ট্রি, এখানে বেশ ভালোই 2-3টের মতো জিরাফ ছিল, দেখতেই পাচ্ছ বসে আছে। একটা জিরাফ তো গাছ থেকে পাতা খাচ্ছে আর কি। তো এটা জেব্রা আর জিরাফের এন্ট্রি হলো। এখানে তাদের সম্বন্ধে লেখা আছে, যারা পড়তে চাও ভালো মতো পড়ে নেবে। আমি বোর্ডটাও দেখিয়ে দিলাম। তো ওখান থেকে আমরা চলে এসেছি, এবার যাচ্ছি নেক্সট দিকে। ভীষণ রোদ ছিল, তাই আমি না সাজেস্ট করবো সবাইকে একটু ঠান্ডাকালের দিকেই যেতে, কারণ গরমকালে তো জানোই আমার না পার্সোনালি গরমকালে খুব একটা ঘোরা পছন্দ না। মানে ওই ঠান্ডা ঠান্ডা আর গরমের একটা আবহাওয়া যেটা হয়, মানে অন্তত বলতে পারো আমার অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারি অবধি ট্যুর করা পছন্দ। কিন্তু এটা রিসেন্টলি প্ল্যান হলো ঘুরতে যাওয়ার, সো তাই আমরা চলে গেলাম। চলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তো তোমরা? আমি যতটা পাচ্ছি জুম করেই দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে না বাদরগুলো আছে, ঠিক আছে? ছোট ছোট বাদরগুলো যেগুলো হয়, দেখো কি সুন্দর পরিমাণে খেলা দেখাচ্ছে তারা। ওই দেখো, দেখছো লাফিয়ে লাফিয়ে, এই দেখো দড়ি টানছে যে বাদরটা, এই বাদরটা না সবচেয়ে বেশি খেলা দেখিয়েছে। মানে ওর যে কত এক্সাইটেড, ও নিজেই বুঝিয়ে দিচ্ছে, খুবই এক্সাইটেড ছিল খেলা দেখিয়ে দেখিয়ে। চলো এবার নেক্সট ভিডিওতে আস। এটা হচ্ছে বাঘও বেচারা গরমে ক্লান্ত, ও ঘুমোচ্ছে, দেখছো? একটা ছাওয়া করে দিয়েছে ছাউনি টাইপসে, সেই ছাউনির মধ্যে ও আরাম করে ঘুমোচ্ছে। ওরও আর ভাল লাগছে না এই গরমের মধ্যে, যা গরম দিয়েছে সত্যি। পশুদের ওরা তো আর মুখে বলে প্রকাশ করতে পারে না আমাদের মতো। আর এখানে শর্টস ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, দেখো বাঘের সাথে, বাঘটা বেচারা ঘুমোচ্ছে। নেক্সট আসছে ভাল্লুকটা কিন্তু বেশ আনন্দেই ছিল। হ্যাঁ, আরেকটা কথা জানো, এই ভাল্লুকটা না পেছন দিকে চলে যাচ্ছিল, ওকে আমি নিজে থেকে ডাকছিলাম, আয় 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 আমি এখানে, এই বলে ডাকছিলাম, ও যেন আমার কথায় সাড়া দিচ্ছিল। মানে ও কিন্তু এদিক ওদিক করে খুঁজছে। তারপর ওই দিকেও একটা ভাল্লুক ছিল, মানে ওরই মনে হয় ভাল্লুক বন্ধু বা মা হবে, আমি জানি না ঠিক কে। তো ওর কাছেও যাচ্ছিলাম, আমি বলছি ওর কাছে না, এখানে আয় আমার কাছে আয়। আমি না একবার বকতে শুরু করলে বকেই যাই। এই দেখো, ওকে যখনই আমি ডাকবো না আয় আমার কাছে আয়, ও ঠিক চলে আসছে, কিন্তু এইদিক এসে আবার ওই দিকে যাচ্ছে, নাহলে ও ভেতরের দিকে নিজের গুহার ভেতর চলে যাচ্ছিল। ওকে ডেকে আনা হয়েছে তোমাদের দেখানোর জন্য ভাল্লুকটাকে। এখানে আমি কি বলছিলাম আমি জানি না, যাই হোক কিছু একটা বলছিলাম। চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক। আমার হাতে এখন টাইম ছিল বলে আমি তাড়াতাড়ি করে ভেবেছি তোমাদের জন্য ভিডিওগুলো এডিট করে দিই, তোমরাও দেখবে, অনেক দিন হলো দেওয়া হচ্ছে না ভালো করে ভিডিও। চ্যানেলটা খোলা মানেই কি ওই ভিডিওটাকেও তো দেওয়া ওটা উচিত, তাই না? চলো এখানে আবার নেক্সট কী আছে তোমাদের দেখানো আছে। এখানে যে জঙ্গলি হরিণ টাইপসের হয় না, সেইগুলো আছে। সবাই অ্যাকচুয়ালি গরমে ক্লান্তই ছিল। এটাকে দেখতে পাচ্ছ, কি বলো তো সবাই? এটা আমি বলবো না, কমেন্টে জানাও আমাকে, বলো দেখে বলো এটা কি। এও বেচারা গরমে ক্লান্ত।
নেক্সট আসি, চলো হাতি। এই হাতি আমাদের কাছে খুবই একটা প্রিয় বন্ধু। আমি না ছোটোবেলায় যখন চিড়িয়াখানায় ঘুরতে যেতাম না, হাতি মেরে সাথী যে গানটা সেটা করতাম, আমার খুবই ভালো লাগতো। হাতিদের দেখতে পার্সোনালি সেই লাগে। এখানে আছে লায়ন, সিংহ। সিংহকেও দেখতে পেরেছি আমরা। আলটিমেটলি গরম ছিল তো কি, সব পশুই দেখতে পেরেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরটাতে বসে আছে ঠিক মতো। দেখো এই দেখো, দেখালাম জুম করে তোমাদের দেখি, দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে, বসে নেই, এও ঘুমিয়েই আছে আলটিমেট। এবার এলাম পাখিদের জায়গায়। এই পাখিগুলো না আমার যে কী প্রিয়, মনে হচ্ছিল ঘরেই নিয়ে চলে আসি। বিশ্বাস করো, এত সুন্দর সুন্দর পাখি। এরা দেবে না শুধু তাই, দেখছো পাখিটা কত সুন্দর। পায়রা এইগুলো না ঠিক জংলি পায়রা টাইপসের যেগুলো পড়ে না, সেই রকমই। কি একটা নাম ছিল যেন, ভুলে গেছি, অনেকদিন আগের ভিডিও তো। যাই হোক, তোমরা জানলে অবশ্যই বলো তো আমাকে কমেন্টে। এইগুলো তো বদ্রি পাখি আমার বাড়িতে নিজেই আছে, যাকে আমরা লাভ বার্ডসও বলে থাকি। এই পাখিটা কি সুন্দর দেখো, ময়ূরের মতো মাথার ওপরটাতে পাঙ্খ আছে ছোট ছোট, সেই লাগছিল পাখিটাকে, ভালো লাগছিল বেশ দেখতে। এদের সবার নামগুলো ওখানে লেখা আছে, ঠিক আছে। আমি যতটা পেরেছি ভিডিওটা করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এটাও, এর ডিমও হয়েছে, দেখো ওখানে ডিমও আছে, ছোট বাচ্চাও হয়েছে। দেখছো তো, মোরগ মুরগি সব আছে এখানে। সত্যি আমরা না এই যে মুরগি মোরগ এইগুলো খেয়ে নিই, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওদের বংশটাকে নষ্টই করে দিচ্ছি, তাই না। এই পাখি কি বলো তোমরা, টিয়া পাখি এতগুলো ছিল ওখানে, আমার মনে হচ্ছিল আমি নিয়েই চলে আসি, এত ভালো লেগেছে আমার পাখিগুলো ওখানে, খুবই ভালো লেগেছে। এগুলো কাকাতুয়া মনে হয়, আমি না ঠিক পাখির ব্যাপারটা অতটা জানি না। টিয়া পাখিটা ভালো করে চিনি, বদ্রি পাখিগুলো আমার কাছে আছে, তার জন্য আমি বাকি অত পাখিদের নাম জানি না। তোমরা একটু বলে দিও আমাকে কমেন্টে। এই জায়গাটাতে না কচ্ছপ ছিল, ঠিক আছে, কচ্ছপ ছিল। আর এই জায়গাটাতে স্নেকস ছিল। ওকে, আমার ভীষণ ভয় লাগছিল। আমি তো বলছিলাম এখান থেকে আমি তাড়াতাড়ি গেলেই বাঁচি, সেই পরিমাণ ভয় লাগছে। আর একটা গন্ধও ছিল ভালো। দেখছো কচ্ছপ কতগুলো, দেখো, দেখেছো অনেকগুলো কচ্ছপ ছিল, সব দেখেছি, খুবই এনজয় করেছি। মানে সেই যেন বাচ্চাবেলার জীবনে ফেরত চলে গেছি, খুবই ভালো লেগেছে। তাই আমি তো বলবো ঘোরাটা উচিত, সবাইকে ঘোরাটা উচিত। সবাই সব জায়গা যত ঘুরবে অত মনটা ফ্রেশ হবে। আর মানে ঘুরে আসার পর না তোমরা আবার যখন তোমাদের ডেলি লাইফে যাবে তো ভালো লাগবে, ফ্রেশ লাগবে। দেখতে পেয়েছো স্নেকস, দেখো দেখাচ্ছি, ওই দেখো, দেখতে পেয়েছো আশা করি। দেখো ভালো করে ভিডিওটা তো তোলা, তোমাদের দেখাবো বলে তুলেছি, যেখানে ভয়ও লাগছে। দেখো নিচে খরগোশও আছে, আমি এটা বুঝতে পারি ওদের দুজনকে একসাথে রেখেছে কেন। একে চিনতে পারছো, গিরগিটি, নাম নিতে নেই না, মানে মা বলে আর কি। হাতির ভিডিওটা তোমাদের আবার দেখালাম, কি সুন্দর লাগছিল আমার হাতিটা। সেই রকম মানে অতটা বেশি ভিডিও করা হয়নি তো, তার জন্য এখন আবার থেকে আমি হাতির ভিডিওটা প্লে করে তোমাদের দেখালাম। হাতিগুলো এসে এসে যেন কিছুক্ষণ করে করে দাঁড়াচ্ছে, খেলা দেখাচ্ছে, বেশ ওরা মজা করছিল কিন্তু এই গরমের মধ্যে। বাকি পশুরা এতে থাকলো, দেখো দেখো হাতিগুলো কেমন খেলা দেখাচ্ছে। চলো আজকে ভিডিওটা এত